আলোর দিশারি অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়ে গঠিত একটি সমাজ কল্যাণ সংস্থা। আমরা আমাদের সকল সদস্যদের জন্য সিপিআর নিয়ে একটি ট্রেনিং এর আয়োজন করেছিলাম। সংস্থার প্রেসিডেন্ট মাননীয় ডক্টর সুজিত মল্লিক আমাদের সুন্দরভাবে একটি ডেমোর মাধ্যমে সিপিআর নিয়ে অনেক কিছুই শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন। দেখে নিন কিভাবে কোন সময় সিপিআর দেবেন। একজন 60 বছর বয়সী ভদ্রলোক হঠাৎ করে চেস্ট পেন কমপ্লেন করার পরে লস অফ পশ্চার হয়েছে, মানে পড়ে গেছেন এবং ওনার হসপিটালাইজেশন দরকার। আমার ফার্স্ট ক্লিনিক্যালি মনে হচ্ছে ইট ইজ এ কেস অফ হার্ট ব্লক, কিন্তু তার আগে আমাদের সৌভাগ্য হচ্ছে 3 জন ফার্স্ট এইডার কাছাকাছি এসে গেছেন। ওনারা এখন সিপিআর দেওয়া খুব দরকার যতক্ষণ না ওনার হসপিটালে প্রপারলি ট্রিটমেন্ট পাচ্ছেন। প্রথমে বলবো যে ট্রেকিয়াটাকে এক্সটেনশন পোস্টারে রাখুন যাতে করে সিপিআর ঠিক মতো দেওয়া যায়। এবং এখন উনি স্টার নামটাকে লোকেট করছেন, স্টার নামটাকে লোকেট করে এবার উনি সিপিআর দেওয়া শুরু করলেন। আজ এটা মিনিমাম 100 পার মিনিট যে সিপিআর দেওয়াই উচিত। তার সঙ্গে এখন আরেকজন ফার্স্ট এইডার মাউথ টু মাউথ ব্রিদিংও দিচ্ছেন। টু পার সেকেন্ড হওয়া উচিত, মিনিমাম 100 হওয়াই উচিত। এতে একটু বেশি চাপ পড়লেও ক্ষতি নেই, এমনকি ইন্টারকস্টাল রিবস যদি ফ্র্যাকচারও হয় তাতেও ক্ষতি নেই। এবং দেখা উচিত যাতে পালস, ওনার পালস ছিল না, হার্টবিটও ছিল না, ওনার কিছু কিছু ফিঙ্গার ব্লুইশ ডিস্টাল এরিয়াতে ব্লুইশ কালারেশন হয়ে গিয়েছিল, ওগুলো একটু উন্নতি হচ্ছে কিনা, নিঃশ্বাস শুরু হচ্ছে কিনা, এগুলো আপনারা দেখতে থাকবেন। এবং আস্তে আস্তে পালস রেট আসছে কিনা, আসছে, চলে এসছে ক্যারোটিড পালস। পিপলটাকে দেখুন, পিপলটাকে দেখুন, পিপলটা দেখুন ডায়ালেটেড আছে না কনস্ট্রিক্টেড আছে। মনে হচ্ছে একটু সেন্সও একটুখানি এসছে। একটু শ্যামাবাবু একটুখানি মুখটা খোলা যাবে, হাঁ করা যাবে, জিভ দেখান, দেখান একটু দাঁত, হ্যাঁ জিভটা বার করুন, বড় করে বার করুন জিভটা। হ্যাঁ, এই ইমিডিয়েটলি সিপিআর দেওয়ার ফলে আপনারা দেখলেন ম্যাজিকের মতো কাজ করেছে। ওনার জান বেঁচে যাওয়ার খুবই আশা হয়েছে যতক্ষণ না উনি হসপিটালে গিয়ে প্রপার ট্রিটমেন্টের জন্য শিফট হতে না পাচ্ছেন। এখন আমরা হসপিটালে শিফট করব এবং ইসিজি, ইকো, প্রপার ইমার্জেন্সি ট্রিটমেন্ট, অক্সিজেন দেওয়া, সিলেট করা, এগুলো আমরা করব। থ্যাংক ইউ। তো দেখলেন পেশেন্টকে, তো আপনি তো জানেন যে এই সমস্ত পেশেন্ট জেনারেলি মোটামুটি সিপিআরটাই হচ্ছে মেইন মানে মেডিসিন বলা যায়। ডাক্তারবাবুরা তো আস্তে আস্তে অনেক সময় দেরি করে, তো এই অবস্থায় মোটামুটি একটা চান্স থাকে, যেটা হিসেবে স্ট্যাটিস্টিক্স বলছে যে 4 জনের মধ্যে যদি ঠিক টাইমে নিয়ে যাওয়া হয় তাহলে পেশেন্ট 3 জনই বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ব্যাপারে আপনার যদি কিছু বক্তব্য। একদম ঠিক কথা। এবং সিপিআর এত দরকার, আমার মনে হয় যে লোকেরা যেমন কথা বলা দরকার, ওরকম সিপিআর শেখা দরকার প্রত্যেকটা লোকের, ইরেসপেক্টিভ অফ এজ, বয়স্ক, যুবক, মাঝারি। আমরা বেশিরভাগই অবসরপ্রাপ্ত এখানে আছি, তা আমাদের এত সিনিয়র সিটিজেন তারা যে এরকম একটি সিপিআর দিয়ে একজন ভদ্রলোককে এরকম এমার্জেন্সিটা ওভারকাম করতে পারলেন, এটা একটা দারুণ রোল। এবং এরপরে হাসপাতালে ভর্তি হতে হবে। আমাদের দেশের জন্য এটা ভয়ঙ্করভাবে উপযোগী। এবং আমাদের এই আলোর দিশারি থেকে আমরা, আমাদের লক্ষ্য হচ্ছে যে এই সিপিআর এর ট্রেনিং আমরা দরজায় দরজায় পৌঁছে দেবো যতদূর পারি, এবং যত রকম সমাজের সব স্তরে, রেলের বাইরে সব জায়গাকে পৌঁছে দেবো। নমস্কার।